নমস্কার, আমি ডক্টর সুনীল শাস্ত্রী ত্রিপুরার আগরতলা থেকে বলছি। আমার আজকের উপস্থাপনা বাস্তুদোষ কিভাবে সৃষ্টি হয়, অর্থাৎ আমরা যে প্রতিনিয়ত বাস্তুদোষ সম্পর্কে বলে থাকি, এটা কি কি অবস্থা পরিপ্রেক্ষিতে বাস্তুদোষ ধরা হয় সে বিষয়ে আমি তুলে ধরব। প্রথমত যে আমরা যে মনে করি যে নর্থ ইস্টার্ন জোন অর্থাৎ পূর্ব উত্তর কোণায় যদি কোনো রকমের সেপটিক ট্যাঙ্ক থাকে, বাথরুম টয়লেট থাকে, তাহলেই বাস্তুদোষের সৃষ্টি হয়। আর পাশাপাশি জন্মছক দেখে আমরা সাধারণত এক বাক্যে বলে থাকি যে চতুর্থ স্থান হচ্ছে গৃহস্থান, সেখানে সেই জায়গাটা শুভ কিনা, সেই জায়গাটা ড্যামেজ হলে বাস্তু দোষ সৃষ্টি হবে। এবং তদুপরি আমরা এটাকেও দেখি যে চতুর্থ অবস্থানে, চতুর্থ লগ্নের চতুর্থ স্থানে যদি কেতু থাকে তাহলেই বাস্তুদোষের সৃষ্টি হয়। এছাড়া লগ্ন ভিত্তিক বাস্তুদোষ কিভাবে সৃষ্টি হয় সে বিষয়ে আমি তুলে ধরছি। আমরা জানি যে লগ্ন, আমরা যে 12টা রাশির ক্ষেত্রে 12টা লগ্ন, এবং সেক্ষেত্রে আমরা মেষ লগ্ন থেকে শুরু করছি। মেষ লগ্নের একাদশ ভাব হচ্ছে শুভ ভাব, আয়ের ভাব। এই একাদশ ভাব যদি কোনোভাবে যে অশুভ সংযোগ সৃষ্টি হয়, অশুভ সংযোগ বলতে একাদশ ভাবে যে কোনো রকম টয়লেট, বাথরুম, সেপটিক ট্যাঙ্ক বা ডাস্টবিন, কোনো রকম আবর্জনা একাদশভাবে থাকলে তাহলে বাস্তুদোষ সৃষ্টি হয়। যেমন আমরা বলছি যে মেষ রাশির ক্ষেত্রে আমরা একাদশ ঘর হচ্ছে কুম্ভ রাশি। এই একাদশ ঘর কোন দিকে আছে, সেই দিকে যদি কোনো রকম সেপটিক ট্যাঙ্ক থাকে বা টয়লেট, বাথরুম বা আবর্জনা থাকে, তাইলেই বাস্তুদোষ সৃষ্টি হয়ে থাকে। তো একাদশ লগ্ন মানে মেষ লগ্নের একাদশ যে স্থানটা সেটা হচ্ছে পশ্চিম দিক। মেষ লগ্নের পশ্চিম দিকে যদি এই ধরনের কিছু থাকে তাহলেই বাস্তুদোষ সৃষ্টি হয়। এরপর আসি ঠিক একই পদ্ধতিতে বৃষ লগ্নের ক্ষেত্রে যে একাদশ স্থান, সেই একাদশ স্থান হচ্ছে আমাদের উত্তর দিক। সেই উত্তর দিকে যদি সেপটিক ট্যাঙ্ক থাকে বা টয়লেট, বাথরুম থাকে তাহলেই বাস্তুদোষ সৃষ্টি হয়। এরপর আসি মিথুন লগ্নের একাদশ স্থান, সেটা হচ্ছে পূর্ব দিক। এই পূর্ব দিকে মিথুন লগ্নের জাতকদের পূর্ব দিকে যদি টয়লেট, বাথরুম থাকে তাহলেই বাস্তুদোষ সৃষ্টি হবে। এছাড়া যে কর্কট লগ্নের ক্ষেত্রে যদি আমরা দক্ষিণ দিকে, কর্কট লগ্নের একাদশ স্থান হচ্ছে দক্ষিণ দিকে যদি কোনো রকম এইরূপ আবর্জনা থাকে, সেপটিক ট্যাঙ্ক থাকে বা টয়লেট থাকে, বাথরুম থাকে, তাহলেই বাস্তুদোষ সৃষ্টি হয়। এরপর আসি সিংহ লগ্নের ক্ষেত্রে আমরা দেখব যে পশ্চিম দিক। সিংহ লগ্নের পশ্চিম দিকে যদি সেই সব কিছু থাকে তাহলে বাস্তুদোষ সৃষ্টি হয়। কন্যা লগ্নের ক্ষেত্রে দেখা যায় যে কন্যা লগ্নের ক্ষেত্রে উত্তর দিকে যদি কোনো রকম সেপটিক ট্যাঙ্ক বা কোনো রকম এই ধরনের কিছু থাকে তাহলেই বাস্তুদোষ সৃষ্টি হয়। এরপরে তুলা লগ্নের ক্ষেত্রে পূর্ব দিকে যদি সেই সব থাকে তাহলেই বাস্তুদোষ সৃষ্টি হয়। এবং যাদের বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমরা দেখব যে তাদের দক্ষিণ দিকে এই ধরনের কিছু থাকলে তাহলে দক্ষিণ দিকটা ড্যামেজ হবে এবং বাস্তুদোষ সৃষ্টি হবে। ধনু লগ্নের ক্ষেত্রে আবার দেখা যায় যে পশ্চিম দিক, সেই পশ্চিম দিকে যদি কোনো রকম এইসব কিছুর মধ্যে কোনো রকম কিছু থাকে, টয়লেট, বাথরুম থাকে, তাহলেই বাস্তুদোষ সৃষ্টি হবে। এছাড়া যে মকর লগ্নের ক্ষেত্রে আমরা দেখব যে তার উত্তর দিকে যদি সেই কিছু থাকে তাহলেই বাস্তুদোষ সৃষ্টি হবে।
এরপর আসি কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমরা দেখব যে পূর্ব দিক, সেই পূর্ব দিকটা যদি ড্যামেজ হয়, অর্থাৎ ল্যাট্রিন বাথরুম বা কোনো কিছু থাকলে, তাহলেই বাস্তুদোষ সৃষ্টি হয়। এরপর আসি মীন লগ্ন। মীন লগ্নের ক্ষেত্রে আমরা দেখব যে দক্ষিণ দিক, তার সেই দক্ষিণ পাশে অর্থাৎ মীন লগ্নের দক্ষিণ দিকে যদি কোনো রকম ল্যাট্রিন বাথরুম বা সেপটিক থাকে, তাহলেই বাস্তুদোষ সৃষ্টি হবেই। এবং এই সম্পর্কে বাস্তুদোষ সম্পর্কে যে লগ্নভিত্তিক যে 12টা রাশির ক্ষেত্রে সে বাস্তুদোষ কিভাবে সৃষ্টি হয় সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই যদি আমার এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন, যাতে পরবর্তীগুলা আপনাদের সামনে সর্বাগ্রে উপস্থাপন করতে পারি। নমস্কার।